নমস্কার। ভিডিও শুরুর আগেই আপনাদের সকলের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। বিগত ২ দিন ধরে আমার শরীরটা প্রচণ্ড খারাপ, যার দরুন আমি ভিডিওটা করতে পারছি না, কোনো আপডেট দিতে পারছি না। তো গতকাল একটা পোস্ট দেখলাম, পোস্টটা দেখে খুব ভাল লাগলো, সেজন্য মনে হলো আপনাদের সাথে শেয়ার করি। তা আপনি দেখবেন আপনাকে নিয়ে কোনো রকম চর্চা হচ্ছে, কোনো রকম কটূক্তি হচ্ছে, কন্ট্রোভার্সি হচ্ছে, তার মানেই হলো আপনি কিন্তু আপনার কাজে বা সফলতায় কিন্তু অনেকটা ধাপ এগিয়ে গেছেন। আপনাকে নিয়ে কন্ট্রোভার্সি যখনই হবে, দেবদার ক্ষেত্রে কিন্তু এই কথাটা প্রযোজ্য। তা গতকাল দেবদা আসানসোলে গেছিল, সেই পোস্টটা আনন্দবাজার অনলাইনে আমি আর্টিকেলটা দেখছিলাম এবং পাশাপাশি দেবদার ইনস্টাগ্রাম হ্যান্ডেলেও কয়েকটা ছবি শেয়ার করেছেন। খাদান নিয়ে এক্সাইটমেন্ট তো বোঝাই যাচ্ছে। সৃজিতদার সাথে তো টেক্কা তো আসছেই, পাশাপাশি তিনি এই সময়ের মধ্যে ব্যস্ততার মধ্যেও কিন্তু সময় বার করে আসানসোলে গেলেন। সেখানে গিয়ে অঞ্চলটা পরিদর্শন করলেন, শুটিং লোকেশন কী কী হতে পারে সমস্ত বিষয়ে ছবির মাধ্যমে সেটা তো দেখালেন। তা দেখে খুব ভাল লাগলো। খাদান নিয়ে তো আলাদাই এক্সাইটমেন্ট আছে ভাই। কেননা এটা একটা বিরাট একটা গল্প হতে চলেছে। এরকম কাজ বাংলায় সত্যি কথা বলতে আজ অবধি হয়নি। আর দেবদা যেরকমভাবে দিনকে দিন নিজেকে প্রমাণ করার চেষ্টা করছে তার কাজের মাধ্যমে। আর দেবদা যখনই কোনো নতুন কোনো সিনেমা নিয়ে আসে, যখন কোনো টিজার আসলো বা ট্রেলার আসলো, তার আসার আগের থেকে যেরকমভাবে তার প্রমোশনগুলো শুরু হয়, যেভাবে ছোট ছোট আপডেটগুলো পাওয়া যায়, সেইগুলো কিন্তু ভালো। আর এটাই অ্যাকচুয়ালি গুড সাইন, কেননা যেভাবে প্রমোট করা হয় জিনিসগুলোকে। তা এই জিনিসটা খুব ভালো লাগলো। পাশাপাশি আরেকটা বিষয়ও, কালকে আসানসোলের মহিশিলা কলোনিতে গেছিলেন, সেখানে সুশান্ত রায়ের ওয়্যাক্স মিউজিয়াম আছে। সেখানে গিয়ে তিনি দেখলেন দেবদার ওয়্যাক্সের মূর্তি। সেইটা দেখে দেবদা আপ্লুত। তা তিনি তার মুখের ভাষা হারিয়ে ফেললেন। এর চেয়ে বড় পাওনা একজন সুপারস্টারের কী হতে পারে? মানে তিনি যে এত বছর ধরে একটা অক্লান্ত পরিশ্রম করলেন, মানুষ তো প্রচুর ভালোবাসা দিয়েছে, সম্মান দিয়েছে, দেবদার একটা আলাদা ক্রেজ আছে, ফ্যান ফলোয়িং আছে। তারপরে এরকম একটা মোমের একটা মূর্তি দেবদার। তা এইটা নিয়ে আমি বলব যে এটা সত্যি বিরাট বড় পাওনা। তা সেই আর্টিকেলটায় একটা অংশ ছিল যে, মানে যখন দেবদার কাছে যখন সুশান্ত রায় গেছিলেন, তিনি মানে বলেছিলেন, তিনি এতটাই হাম্বেল যে আমার এসব মোমের পুতুল কী দরকার আছে? মানে তিনি অতটা ইয়ে করে, ঠিক আছে থাক। সে পরবর্তীকালে কি হবে না হবে সেটা ভাবা যাবে। কিন্তু সুশান্ত রায় গেছিলেন, গিয়ে তার সমস্ত তার বডি স্ট্রাকচার, মাপজোক, লম্বা চওড়া যা হোক সে সমস্ত কিছু নিয়েছেন। সে সমস্ত নিয়ে তারপরে তিনি এটা, মানে তার কাছে পারমিশন নিয়েই তবে কিন্তু তিনি এটা বানিয়েছেন। তা তোমরা ছবিতে দেখতেই পাচ্ছ, একটা সাদা টি-শার্ট পরেছে, একটা জিন্স পরেছে, একটা ডেনিমের একটা জ্যাকেট পরেছে। দেবদা নিজে সেলফি তুলছে। তা কি বলবো, এটা দেখে খুবই ভাল লাগলো। আর খাদান নিয়ে তো আর এই আলাদা এক্সাইটমেন্ট তো রয়েছে। তা খাদান তো মানে ব্লকবাস্টার হবেই, এটা দেখে বোঝা যাচ্ছে। কেননা প্রধান যখন আসছিল, প্রধান নিয়ে কিন্তু যথেষ্ট কনফিডেন্ট ছিল। আর এটা বারবার প্রত্যেকটা ইন্টারভিউতে বলেছে যে আপনারা টনিক, প্রজাপতি এই সমস্ত কিছু দেখেছেন, প্রধান আপনাদের ভালো লাগবেই। আর যার ফলে কিন্তু প্রধান আজকে ব্লকবাস্টার হয়েছে। আর খাদান তো মানে কি বলবো, সুপার ডুপার হওয়ার একটা প্রবল সম্ভাবনা আছে। তা আমি তো প্রচণ্ড এক্সাইটেড খাদান নিয়ে। তোমাদের কি মতামত এই বিষয়টা নিয়ে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাও। আর চ্যানেলে এসে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। পরবর্তী নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে। নমস্কার।